এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে পোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। ওই বীরবাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ উঠে, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলেই ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে বাঁচতে পারি, তেমনি পারি গো মরতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। না গান নাজি, আপনি এটা সারা রাত্র রাইখা এত কষ্ট দিলেন। হ্যাঁ, প্রেম শিখায়া সাইরা গেলি, ডাকিলেও শোনো না। ভাই কটা গান গামো, মঞ্চের আশেপাশে কথাবার্তা কইেন। তোর নাকি আমার কিছু কইছি নিবার, হ্যাঁ উঠা খালি গাইছে না, মানে ঝগড়াঝাটি করন যেত না কইছে। আমাদের ময়মনসিংহে ওই সিনহা ফ্যাক্টরিতে একজন লোক আছেন, ভাত রান্ধে ক্যান্টিন আছে না, ক্যান্টিনের মধ্যে মহিলারা হইলো প্রায় 100-150 লেবার, তাদের জন্য হইলো রান্না বাড়া করে। এখন একটা লোক, এটা খুব মানে সহজ সরল মানুষ, যা কয় সামনাসামনি কয়লা, এনে আবার রান্না বাড়া করতো খুব সুন্দর একজন মহিলা। কইতেছে ভাত যখন দিল, প্লেট নিয়ে আইসা ভাত দেয় না, আপনার আটটি যে সুন্দর, আমার বউয়ের আটটি যদি এমন সুন্দর হইতো আমি সুখে সুবইরা রাখলাম। কি কয়, আপনার হাতটি যে সুন্দর, আমার বউ যে আছে বাড়িতে, তার হাতটি যদি এত সুন্দর হইতো তাহলে এইগুলো আমি সুখে সুবইরা রাখতাম। কি কইব, যে সুন্দর মানুষ। হ্যাঁ, আমরা রাত্র প্রায় শেষের ভাগে চলে আসছি। এই জায়গায় কিছু গান থাকবে, আমি সাধক চাইনমা সাহেবের গান দিয়ে মরণ বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেই বাবা কান্দে কইরা গরিপুর বাজারে নিয়ে যাইতো, অনেকেরই বাবা এখন মাটির সাথে মিশে গেছে অন্ধকার কবরে, এখন আর কাঁধে কইরা গরিপুর কেউ নিয়ে যায় না। এটাকে বলে বিচ্ছেদ। সন্তান থেকে পিতা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। যে স্ত্রী স্বামীর ছাড়া ভাত খাইতো না, অনেক স্ত্রী আছে এখন একা একাই খাইতে হয়।
অনেক মানুষ বন্ধুহারা, ভাইহারা, সন্তান পিতাহারা। সবচাইতে বড় বিষয় কি জানেন? সবচাইতে বড় বিচ্ছেদ হলো এই পৃথিবীতে আপনি আমি কেউই থাকবো না। শত চেষ্টা করলেও, যত নাম কামাই করেন, যত খ্যাতি অর্জন করেন, মাগার থাকার কোনো সিস্টেম নাই। সারা গরিপুরের সমস্ত সয় সম্পত্তি যদি আপনার নামে লেখা থাকে, এরপরেও আপনি এগুলার ধারায় থাকতে পারবেন না। যদি ভিক্ষার ফকির হন, এরপরেও থাকতে, বাদশা হইলেও থাকা যাবে না, ফকির হইলেও থাকা যাবে না। এটাই সবচেয়ে বড় বিচ্ছেদ। এই কারণে সাধক এক জায়গায় বলছে, আমি এত সুন্দর ঘর বাড়ি থুইয়া কেমনে যাব বিদায় হইয়া, আমি 2 দিনের লাগিয়া আসিয়া বাড়াইয়াছি প্রীতি, দয়াল আমার হবে কি গতি।